মিশ করা হচ্ছে, অবশেষে মিশ করা হয়ে গেছে। এখন জমিতে দেওয়ার জন্য প্রস্তুত। আর এই যে দেখতে পাচ্ছেন যে হাতে প্রচুর পরিমাণে লেগে গেছে। আজকে চলে আসলাম ধানে সার দেওয়ার জন্য। ধানে তো ঘাস হয়েছে, এই যে ঘাস দেখা যাচ্ছে, ঘাসগুলো নিগাতে হবে এবং সেই সাথে আজকে সার দেওয়া হবে। এই উদ্দেশ্যে আসলাম। এই যে ধানের জমি দেখেন, ধানের ভিটা দেখেন, এই যে ধান গাছ, ধানের চারা, এই যে পারে একটা। এখন সার দেওয়া হবে। সার দেওয়ার জন্য এই যে সারের বস্তাতে সব কিছু মানে তৈরি আছে উপাদান, যেগুলো দেওয়া হবে। ফসফেট আছে, সার আছে এবং ম্যাগনেসিয়াম, তারপরে থিওভিট, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট আছে এবং ম্যাগনেসিয়াম সালফার আছে, দুইটা আছে। এছাড়া থিওভিট, যেগুলো প্রয়োজন সব কিছুই আছে। এখন দেয়া হবে মাখার উদ্দেশ্যে, ঢালা হচ্ছে সব কিছু। সব কিছু এখন ঢেলে একবারে মিশ করতে হবে। সবগুলো মিশ করলে অনেকবার হবে। এই থিওভিট দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনার কথা হলো ধানের গাছটা বড় হওয়া লাগবে, ধান বাড়ে উঠবে, ধান ভালো হবে, এই জন্য থিওভিট দিতে হয় ধানের জমিতে। এই আর কি। এখন মিশ করা হবে, দেখতে পাচ্ছেন মিশ করা হচ্ছে। এই যে মিশ করা হচ্ছে, হালকা করে একটু পানি নিতে হবে যাতে মিশটা সুবিধা হয়। অবশেষে মিশ করা হয়ে গেছে। এখন জমিতে দেওয়ার জন্য প্রস্তুত। আর এই যে দেখতে পাচ্ছেন যে হাতে প্রচুর পরিমাণে লেগে গেছে, মানে এগুলো এত পরিমাণে আঠালো, পানি দিলে যে হাতে লেগে যায়, এই আর কি। এখন জমিতে দেওয়া হবে।